হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আনাদার ব্লগ। আবারও চলে আসলাম চিংড়ি মাছ দিয়ে লাউ রেসিপি। ওই দিন তো আপনাদের দেখালাম আপনার ভাইয়া 14 গ্রাম থেকে চিংড়ি মাছ কিনে আনছে, তো আবার লাউ কিনে আনছে। ভাবলাম যে আজকে আপনাদেরকে রেসিপিটা করে দেখাই। তো এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, তার সাথে আমি পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি দুইটা। হালকা করে যদি ভাজা হয় তাহলে আমি এখানে সামান্য পরিমাণ আদা বাটা, সামান্য পরিমাণ রসুন বাটা আর পরিমাণ মতো টমেটো কুচি দিয়ে দিয়েছি। ভালো করে কষাতে হবে। যেহেতু আমি লাউ রান্না করতেছি, সব ধরনের মশলা কম কম দিতে হবে। যদি বেশি মশলা অ্যাড করি লাউ তরকারির টেস্টটা ভালো হয় না। এখানে আমি সামান্য পরিমাণ পানিও দিয়ে দিয়েছি, যেহেতু হলুদ মরিচগুলো আমি দেবো যাতে ওইগুলো মশলাগুলো না জ্বলে, এই জন্য আমি সামান্য পরিমাণ হলুদ, সামান্য পরিমাণ মরিচ, সামান্য পরিমাণ লবণ, সামান্য পরিমাণ মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। আপনারা তো দেখতে পাচ্ছেন যে আমি কতটুকু পরিমাণ দিছি একটা লাউর মধ্যে। তো যাই হোক, এখানে আমি ভাজা চিংড়িগুলো দিয়ে দিতেছি। যখন পানিটা গরম হয়ে যাবে তারপর আমি ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর ভালো করে কষাতে হবে যাতে তেলটা উপরে ভাসে। তেলটা উপরে ভাসলে মনে করবেন যে আপনার তরকারি, যে কোনো তরকারি মশলাটা কষা হয়ে গেছে। চেষ্টা করবেন যাতে তেলটা উপরে ভাসে। তো এদিকে আমি আবার লাউ যে কেটে রাখছি ওইগুলা দিয়ে দিচ্ছি। অবশ্য আমি কাটি না, আমার শাশুড়ি কাটছে, আমি লাউ ভালো করে কাটতে পারি না। তো যাই হোক, এদিকে আমি আবার কলার ডাল দিয়ে দিয়েছি। কলার ডালগুলো বেশি দিবেন না, অল্প পরিমাণ দিবেন। পরিমাণ মতো কাঁচামরিচ দিয়েছি। অবশ্যই লাউ তরকারি ঝাল কম দেয়, এই জন্য মরিচটা কমায় দেওয়ার চেষ্টা করবেন। তো দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে দিতেছি আস্তে আস্তে, যাতে লাউগুলো নরম হয়ে যায় আর আমার লাড়তে সুবিধা হয়। এরপর আমি আস্তে আস্তে চেষ্টা করতেছি লাড়তে। প্রথমে তো লাড়তে এত বেশি পারবো না, তাও একটু একটু চেষ্টা করতেছি। যখন একবার ভালো করে পানি উঠে যাবে তাহলে আমার লাড়তে সুবিধা হবে। আপনারা যদি কলার ডালটা দেন তাহলে চেষ্টা করবেন ঘন ঘন লাড়ার, আর কলার ডাল দিলে সামান্য পরিমাণ পানি দিবেন। আমি এখানে ভিডিওর ক্লিপস নিতে মনে ছিল না, তাই দেখাতে পারি নাই। সামান্য পরিমাণ পানি দিলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা কম থাকবে, আর কলার ডাল দিলে একটু লেগে যায়, তো ঘন ঘন লাড়তে হবে। এরপরে আমার এই মশলাগুলো যখন মেশানো হয়ে গেছে, দেখেন একদম নরম হয়ে গেছে। আবার যদি আমি ঢাকনা দিয়ে দিই আরও নরম হয়ে যাবে। তো লাউ তরকারির টেস্টটা হচ্ছে গিয়ে চিংড়ি মাছ, তারপর কলের ডাল, তারপরে হচ্ছে কাঁচামরিচ, ধনিয়া পাতা, এই 4টা জিনিস যদি আপনি দিতে পারেন তাহলে আপনার লাউ তরকারি একদম আপনার মনের মতো হবে। চেষ্টা করবেন এই 4টা জিনিস। আমার বাহিরে যে বয়সগুলো হচ্ছে এগুলো দেখে আপনারা কিছু মনে করবেন না, বাচ্চা আছে তাই জন্য আসলে কোথাও বয়স করে শান্তি পাচ্ছি না। তো এদিকে আমি আবার আমার লাউটা হয়ে গেছে, দেখেন ধনিয়া পাতা অ্যাড করে দিছি। অবশ্য আমার মোবাইলে কালারটা একটু বেশি দেখা যাচ্ছে, তবে এত কালার হয় না, আর একটু হালকা কালার হয়েছে। দেখেন আমি নাড়তেছি কিন্তু বোঝা যাচ্ছে হালকা কালার হয়েছে যে। তো সবাই তো খেয়ে অনেক মজা বলছে, রিভিউ অনেক ভালো দিছে।